লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা ডিভিজন নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে হচ্ছে আমরা প্রপার ডিভিজন নিয়ে কথা বলবো, যে প্রপার ডিভিজন কোনগুলা। এন্ড প্রপার ডিভিজনের সাথে আরেকটা ম্যাথ আছে, ওইটা হচ্ছে রিলেটেড, ঠিক আছে? সো আগের ভিডিওতে ডিভিজর গুলো আমরা বের করতে পারছিলাম, তাই না? যে 12 ডিভিজর কোনগুলা হবে। 12 ডিভিজর হবে হচ্ছে তোমার 1 into 12, দেন হচ্ছে তোমার 2 into 6, তারপর হচ্ছে 3 into 4, রাইট? এই হচ্ছে ডিভিজর, আমরা বের করতে পারছিলাম যে এগুলো ডিভিজর কোনগুলো, রাইট? আচ্ছা, প্রপার ডিভিজর হচ্ছে সবগুলা ডিভিজর, মানে এই 12 যতগুলা ডিভিজর আছে সবগুলাই কিন্তু এক্সেপ্ট ইটসেলফ, মানে ও নিজে থাকতে পারবে না ওই ডিভিজরের, ঠিক আছে? তাহলে ওই বাকি ডিভিজর গুলাকে বলতেছে আমরা এই 12 প্রপার ডিভিজর। বুঝতে পারছো? খুবই সিম্পল টার্ম। ধরো 28 এর ক্ষেত্রে কি হবে, 28 এর ক্ষেত্রে আমার ডিভিজর কারা কারা আছে, যে 1 into 28 আছে, তারপর হচ্ছে তোমার 2 into 14 আছে, 3 যাবে না, 4 যাবে, 4 4 7 28, সরি 4, হ্যাঁ 4 7 28 আছে। তারপর হচ্ছে 5 যাবে না, 6 যাবে না, 7 যাবে, 7 তো অলরেডি আছে, তার মানে এইগুলো হচ্ছে তার ডিভিজর, রাইট? আর এই ডিভিজর থেকে যদি তোমার ওই নিজের নাম্বারটা বাদ দিই, মানে 28 যদি বাদ দিই, তাহলে ওই বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে তার প্রপার ডিভিজর, ঠিক আছে? তার মানে প্রপার ডিভিজর গুলো অবশ্যই 28 থেকে ছোটই হবে, 28 আর হবে না। বুঝতে পারছো? খুবই সিম্পল। তো আমরা যদি এটাকে কোডে লিখি, একটু আগে যদি লিখছি তাহলে বুঝতে পারতেছো, জাস্ট কিছু না, একটা এন নিব, সিন করবো এনটাকে, রাইট? আর লুপটা কোন পর্যন্ত চলবে, ফর int I equal to 1, I less or equal to n, এই পর্যন্ত ছিল, and I plus 2, এটা ছিল না? and তারপর কি করতাম আমরা, ডিভিজর কেমনে বের করতাম, যে if n mod I equal এগুলো যদি 0 হয়, তাহলে c out হচ্ছে I, রাইট? এই I হচ্ছে তোমার একটা ডিভিজর, তাই না? এটা দেখবা 64 জন্য, এই যে 64 একটা ডিভিজর, 28 এর কথা চিন্তা করলে 28 হচ্ছে একটা ডিভিজর, রাইট? এটা ছিল। তো আমরা কিন্তু বলছি যে প্রপার ডিভিজর কিন্তু 28 থাকবে না, তার মানে বাকি ডিভিজর গুলো অবশ্যই 28 থেকে ছোট। তো লুপটা চালাবো হচ্ছে লেস দেন এন পর্যন্ত, লেস দেন এন পর্যন্ত। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে 28 ডিভিজর 28 ছাড়া বাকিগুলো আসতেছে, ঠিক আছে? 28 ছাড়া বাকিগুলো আসতেছে। ওকে, আর আরেকটা কি বলছিলাম, এটা কেমনে অপটিমাইজ করা যায় মনে আছে? এটা কেমনে অপটিমাইজ করা যায়, যে আমার এটাকে আমি স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চালাম, এটাকে ইন্টিজার এস কিউ স্কোয়ার রুট, এটা হবে কি এস কিউ আর টি এন পর্যন্ত নিব, রাইট? আর এটা হচ্ছে আমার ইকুয়াল টু এস কিউ পর্যন্ত, ওকে, রাইট? এন্ড এটা যদি ভাগ করো, তাহলে ভাগ করলে এটা হচ্ছে একটা ডিভিজর, এন্ড এন্ড ইফ n বাই i নট ইকুয়াল টু i, মানে এই দুইটা যদি i এর সমান না হয়, n, এন্ড আরেকটা কি হবে, আরেকটা হবে n যদি i যদি আমার n এর সমান হয়, বা n বাই i যদি আমার নট ইকুয়াল টু n হয়, এটা যদি হয় তাহলে আমি n বাই i টাকেও প্রিন্ট করি। আচ্ছা, আমি বুঝাচ্ছি কি লিখছি, ঠিক আছে? একটু বলতেছি। তাহলে এটা দেখো, এটা হচ্ছে তোমার এই যে সিরিয়াল আসে না আর কি, স্পেস দিয়ে আনতে পারলে ভালো হইতো, এরকম যদি আনতে পারতাম। চলো আগের মধ্যে প্রিন্ট করি, এলস এটাকে দিলাম, আর এখানে হচ্ছে আই, আর হচ্ছে তোমার লাইনে দিয়ে দিই। দেখো, এক একা আসছে কেন, কারণ একের সাথে 28 আছে, 28টা কিন্তু আসবে না, তাই না? এটা একা আসছে, তাহলে জিনিসটা কি বলছি দেখো। আর যদি এরকম হয়, দেখো 16 ক্ষেত্রে আবার দুইটা জিনিস আসবে, 16 ক্ষেত্রে 4 আসবে একটা, ঠিক আছে? এটা দেখো 16 4 একা আসছে, রাইট? তোমার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 4 4 দুইটা যেন দুইবার না আসে, দুইটা যেন দুইবার না আসে, আর একটা হচ্ছে একের সাথে যেন 28 না আসে। তার মানে এন বাই আই, যেমন 16/4, এটা সমান কিন্তু 4 হবে। তাহলে এটাকে আমি নিতে পারবো না, কিন্তু এটাকে আমি একবার নিচ্ছি আই হিসাবে, এটাও নিতে পারবো না। অথবা আরেকটা হচ্ছে কি, এন বাই আই, এটা যদি আবার এন এর সমান হয়ে যায়, n এর, যেমন ধরো 16/1 ইকুয়াল টু 16 হয়ে গেছে, রাইট? এটাও আমি নিতে পারবো না। এই দুইটা না হইলে, যেমন এই দুইটার ক্ষেত্রে এই দুইটা তোমার একবার আসবে, রাইট? এটা হচ্ছে ধরো 28 এর ক্ষেত্রে 2, ধরো 32 এর ক্ষেত্রে যদি দেই, তাহলে দেখবা যে একের সাথে এই 32টা আসেনি, এবার 2 এর সাথে 16 আসছে, আর 4 এর সাথে হচ্ছে 8 আসছে, রাইট? তুমি এটা চাইলে আরো ইজি ওয়েতে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। অথবা তুমি চাইলে দুইটাই প্রিন্ট করে দেখতে পারো, তুমি চাইলে হচ্ছে পিওর আই আর হচ্ছে এন বাই আই, দুইটাকে তুমি চাইলে প্রিন্ট করে দেখতে পারো, হ্যাঁ? দুইটা প্রিন্ট করে যদি দেখো, তাহলে দেখবে যে একের সাথে 32 আসছে, 4 এর সাথে 28 আসছে, 16 আসছে, সরি 2 এর সাথে আর 4 এর সাথে 8 আসছে। আর তুমি 32 তো নিবা না, তো এটা বাদ করবে, রাইট? এই জন্য হচ্ছে কন্ডিশন দিয়ে লেখা, আমার এই দুইটা যাবে না। তুমি চাইলে এই দুইটাকে ভেঙে ভেঙেও লিখতে পারো, তোমার যেমনি ইচ্ছা হয় আর কি, এই কথা মানে, বাট সংক্ষিপ্ত হচ্ছে তোমার 32 যাবে না, হ্যাঁ? এটা
আচ্ছা, এইটার সাথে আরেকটা ম্যাথ রিলেটেড আছে, সেটা হচ্ছে কোন একটা নাম্বারকে পারফেক্ট নাম্বার কখন বলা হয়। এটা আমরা একটু বুঝি যে পারফেক্ট নাম্বার কখন, পারফেক্ট নাম্বার, ওকে, এটা কখন বলা হয়, যখন কোন একটা ডিভিজরে, কোন একটা নাম্বারের ডিভিজরের সাম, মানে প্রপার ডিভিজরের সাম। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রপার ডিভিজর কোনগুলো, প্রপার ডিভিজরে কিন্তু 28 থাকবে না, প্রপার ডিভিজরের মধ্যে 28 থাকবে না, তাহলে 28 ছাড়া বাকিগুলা যে আছে এগুলোর সাম যদি তোমার এই 28-এর সমান হয়, তাহলে এই 28 কে বলা হবে একটা পারফেক্ট নাম্বার। ওকে, যেমন ধরো 14 আর 7 হচ্ছে 21, 21 আর 4 হচ্ছে কত 25, 25 আর 2 হচ্ছে 27, 27 আর 1 হচ্ছে 28। তার মানে এই 28 ব্যতীত বাকিগুলোর সাম, মানে প্রপার ডিভিজরের সাম 28 হইছে না, তার মানে এই 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। বুঝতে পারছো সংজ্ঞাটা, যে আমার প্রপার ডিভিজরের সাম যদি ওই n এর সমান হয়, তাহলে ওই n টাকে আমি বলছি একটা পারফেক্ট নাম্বার। তার মানে এই 28 হচ্ছে আমার একটা পারফেক্ট নাম্বার। বুঝতে পারছো, রাইট? আশা করি ক্লিয়ার। সো 12 এর ক্ষেত্রে 12 কি পারফেক্ট নাম্বার, এটা যে একটু দেখি, যে 6, 6 আর 4 হচ্ছে কত 10, 10 আর 3 কত 13, 13 আর 2 15, 15 আর 1 16। তার মানে 12 কিন্তু পারফেক্ট নাম্বার না, কারণ প্রপার ডিভিজরের সাম কিন্তু 12 এর চেয়ে বেশি, এই জন্য 12 একটা পারফেক্ট নাম্বার না। তাহলে আমার কি করতে হবে, আমার কিন্তু ডিভিজর গুলো সাম বের করতে হবে, ডিভিজর গুলো সাম বের করতে হবে। ওকে, তো এটা কেমনে বের করবো? ওকে, এটা জাস্ট সিম্পল, আমি একটা সাম নামে ভেরিয়েবল নিয়ে নিব, সাম ইকুয়াল টু 0, এটা দেন এইখানে কি করব, যে সাম প্লাস ইকুয়াল টু আই, এটা তো যোগ হবেই, আবার সাম প্লাস, এটা সাম প্লাস আই তো দুইবারই যোগ হবে, তাই না, দুইবারই হবে, আর এটার দরকার নাই। আর সাম প্লাস ইকুয়াল টু হবে হচ্ছে দুইটা শর্ত মানলে এন বাই আই, ঠিক আছে। মানে আমার বাম পাশেরটাও যুক্ত হবে, ডান পাশেরটাও যুক্ত হবে, আর ডান পাশে কোনটাকে নিব না, যেহেতু পারফেক্ট ডিভিজর 32 কে নিব না। আর হচ্ছে 4-এর সাথে যদি 4 আসে, বা 8-এর সাথে, যেমন 64 কে 8-এর সাথে 8 আসবে, 8 আর 64, 8 কে তো আমি দুইবার নিব না, তাই না, তো দুইবার ডিভিজর না। এটা হচ্ছে কন্ডিশন, যে এই দুইটা যদি না হয় তাহলে আমি নিব। বুঝতে পারছো, এই দুইটাই যদি না হয় তাহলে ওইটাকে আমি নিব, ঠিক আছে। আচ্ছা, এটা সাম করবো, দেন বাইরে এসে কি চেক দিব, আমি চেক দিব হচ্ছে ইফ সাম ইকুয়াল যদি এন, মানে এই সামের মানটা যদি এন এর সমান হয়, তাহলে আমি বলবো এটাকে একটা পারফেক্ট নাম্বার, এলস নট আ পারফেক্ট নাম্বার। ওকে, রান করলাম, নট এ পারফেক্ট। ওকে, বুঝতে পারছো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কারণ 32 কোন পারবে, 28-এর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো যে 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার, 28-এর ক্ষেত্রে দেখবা 28 হচ্ছে পারফেক্ট। তো অনেক সময় প্রোগ্রামিং এ আসে যে তোমার পারফেক্ট নাম্বার চেক করার জন্য, যে পারফেক্ট নাম্বার কোনটা, এটা কেমনে বের করবো আমি। তো এটা হচ্ছে তোমার প্রপার ডিভিজন গুলো বের করতে হবে, বের করে সাম বের করতে হবে, ঠিক আছে, সাম বের করলে পারফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমার সাথে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমার এনটাকে আমি ছোট করে অপটিমাইজ করে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত লুপ চালাচ্ছি, তাই না, যে আই লেস দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন, এই পর্যন্ত লুপ চালাচ্ছি, তাই না, এই যে এখানে দেখো, এই যে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত লুপ চালাচ্ছি, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখবো না, এটাকে এইভাবে লিখবো না, কেন লিখবো না, কারণ হচ্ছে এখানে না প্রিসিশন লস হওয়ার, বা মানে স্কোয়ার রুট তো আসলে ডাবলে কাজ করে, মানে দশমিকে কাজ করে। মানে তুমি যদি আর এরকম দাও স্কোয়ার রুট অফ 50, ও তোমাকে কি দিবে, ও দিবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, তাই না, দশমিকের পরে কিছু একটা দিবে, রাইট। তুমি যদি 49 দাও এটাকে, তাহলে ও দিবে হচ্ছে 7 পয়েন্ট কিছু একটা, রাইট। কিন্তু ওর প্রিসিশন ইররের কারণে কখনো কখনো ধরো স্কোয়ার রুট অফ তুমি 49 দিলা, 7 না দিয়া তোমার দিবে 6.99999 এরকম, তখন কিন্তু এটা তোমার 6 পর্যন্ত লুপটা চলবে। বাট 49 একটা ডিভিজর কিন্তু 7ও আছে, 7 কিন্তু বাদ করে যাবে, রাইট। এটাকে আমরা কেমনে লিখতে পারি, রাইট, ওই যে ছোটবেলায় যে আমরা লিখতাম যে আই লেজার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন, এটাকে আমি কি লিখতে পারতাম, যে উভয় পাশে যদি স্কোয়ার করে দেই, আই স্কোয়ার লেজার ইকুয়াল টু এন, তাই না, এটা আমরা লিখতে পারি না, উভয় পাশে স্কোয়ার করে দিছি। তাহলে এই যে দশমিকের ঝামেলাটা কিন্তু উইটা গেছে, রাইট। এটাকে আমরা এখন ভাইয়া কি লিখতে পারি, যে আই ইন্টু আই স্কোয়ার রুট অফ, রাইট। এটাকে আমরা লিখবো এখন, যে স্কোয়ার রুটটাকে এইভাবে না নিয়ে, সরি, এইভাবে না নিয়ে আমরা এরকম ডিরেক্টলি লিখবো আই ইন্টু আই, সরি, আই ইন্টু আই লেস অর ইকুয়াল টু, এটা নিলে লিখলেও দেখবা যে তোমার সেম আউটপুট আসছে, কোনো প্রবলেম নেই। জিনিসটা আরো অপটিমাইজ হয়ে গেছে, মানে ওই যে তোমার প্রিসিশন দেওয়ার একটা প্রবলেম ছিল, ওইটাও কিন্তু তোমার সলভ হয়ে গেছে। ওকে, তো আশা করি দুইটা জিনিসই বুঝতে পারছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।